ইতিমধ্যে কিন্তু জানি শোরগোল পড়ে গিয়েছে এবং একাধিক প্রশ্ন উঠছে যে ভোটে জিতলে কি জনতাকে অপমানের ছাড়পত্র পেয়ে যান তৃণমূলের নেতা মন্ত্রীরা, তফসিলি থেকে সংখ্যালঘু, মহিলা কিংবা পুরুষ। এরা কেউ রক্ত মাংসের মানুষ নন, তৃণমূলের কাছে সির্ফ একটা ভোট, আর সেই ভোট নিজেদের দিকে না এলেই মাথা গরম হয়ে যায়। চরম অপমান, ঠিক যেমনটা করলেন মহুয়া মৈত্র, তৃণমূলের কৃষ্ণনগরের সাংসদ। দেখো, সারা বছর তৃণমূলই আর ভোটের সময় সনাতনী, এটা কি অঙ্ক ভাই? নিজেই শুনলেন তো কি বললেন মাননীয় সাংসদ। লক্ষ্মীর ভান্ডার দিলেও ভোট পাচ্ছে না তৃণমূল। তপশিলীদের জন্য হাজারের বদলে 1200 টাকা দিচ্ছে, তবুও ভোট আসছে না খাতায়। রাগ তো হওয়ারই কথা, তাই না? এক একটা এসসি বুথে আমরা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার পেরে এসসি মহিলারা 1200 টাকা পায়, অথচ প্রত্যেকটা এসসি বুথে, নমশূদ্র বুথে, মতুয়া বুথে 100টা ভোট খুললে 85টা বিজেপি, 15টা অন্যান্য পার্টি। বাপরে বাপরে বাপ। এখানেই থামেননি সাংসদ, রীতিমতো তাদের সনাতনী ধর্মাচরণ কাঠের মালা নিয়ে তাচ্ছিল্য করেছেন। কৃষ্ণনগরের সাংসদের উগ্র সাম্প্রদায়িকতা দেখেছে জনতা। কাদের সময় মমতা, রাস্তার সময় মমতা, কাঠের মালা করে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে, তখন কি হয়? তখন কি হয়? বাস্তব কথা বলছি আমি, শুনতে খারাপ লাগে। মাননীয় সাংসদ, আপনাকে একটা কথা মনে করিয়ে দিই, এই যে আপনি লাখ টাকা লুই ভিতর ব্যাগ ব্যবহার করেন, চোখে রোদ চশমা দেন কিংবা বিদেশি লিপস্টিক কেনেন, সেটা কিন্তু আমাদের মতো ভোটার অর্থাৎ জনতার করের টাকায়। তাদের মধ্যে সেই তপশিলি সনাতনী মহিলারাও আছেন। মহুয়া, আপনি বোধহয় ভুলে গিয়েছেন, এই লক্ষ্মীর ভান্ডারের টাকাও আপনি বা আপনার দল দেয় না, দেয় রাজ্য সরকার। আর সরকারের কোষাগার ভরে জনতার করের টাকায়। আপনারা অবশ্যই একে ভোটের ভেট ভেবেই বসে আছেন, মনে করেছেন টাকা দিলেই মাথা কিনে নেওয়া যায়। পার্লামেন্টের পাসওয়ার্ড বিদেশে দেওয়া থেকে শুরু করে মা কালীকে টক শোতে বসে অপমান করা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুন্ডু কাটার কথা বলা, যার লাজ লজ্জা নেই, তিনি এই ধরনের কথা বলবে। আপনাদেরকেই তো বলেছিল 2 পয়সার সাংবাদিক। মাননীয়া, লক্ষ্মীর ভান্ডার তো সরকারি প্রকল্প, তৃণমূল বিজেপি নির্বিশেষে সকলের এই টাকা পাওয়ার কথা। তাহলে প্রকল্পের টাকা নিলেই কি তৃণমূলকে ভোট দিতে হবে? এমন 21 আইন কোথায় লেখা আছে মাননীয়া? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।